জাতীয় নাগরিক পার্টি নামটা শুনলেই মনে হয় যেন নাগরিকদের অধিকার নিয়ে লড়ছে এমন কোন শক্তিশালী দল, কিন্তু বাস্তবে একেবারে উল্টো। নির্বাচন কমিশনের নিবন্ধন নেই, প্রতীক নেই, সাংগঠনিক কোনো ভিত্তি নেই, তবুও তারা যেন সরকারের ছত্রছায়ায় রাজনৈতিক জমিদারিতে মত্ত। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। প্রশ্ন উঠেছে, এটা কি জাতীয় নাগরিক পার্টি নাকি জাতীয় সুবিধাবাদী পার্টি? ছাত্রদের রাজনৈতিক দল এনসিপিকে নিয়ে এই প্রশ্ন এখন অনেকেরই মনে। সরকারি প্রটোকল থেকে শুরু করে দাবি আদায়ের ক্ষেত্র এবং প্রধান উপদেষ্টার সাথে ঘনিষ্ঠতা, সবখানেই এনসিপি আছে। বড় দল হয়েও বিএনপি, জামাত সহ অন্যান্যরা যে সকল সুযোগ সুবিধা পায় না, এনসিপি সেগুলো ভোগ করছে। অথচ দলটি এখনো নিবন্ধনই পায়নি, চূড়ান্ত হয়নি তাদের প্রতীক। রাজনৈতিক বিশ্লেষকরাও এনসিপির সব সুযোগ সুবিধা নিয়ে প্রশ্ন তুলছেন। সমালোচকেরা বলছেন এটি একটি কিংস পার্টি। এই বিতর্ক আর সমালোচনা অবশ্য এমনি এমনি তৈরি হয়নি, পেছনে কাজ করছে অনেকগুলো বিষয়। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উদযাপনের লক্ষ্যে এনসিপি 2025 সালের জুলাই জুড়ে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে। 1 মাসে টেকনাফ থেকে তেতুলিয়া হয়ে বাংলাদেশের 64টি জেলা সফর করার পরিকল্পনা ছিল দলটির। তবে মাসের 16তম দিনে দলটি গোপালগঞ্জের পদযাত্রাকে মার্চ টু গোপালগঞ্জ নাম দেয়। শেখ মুজিবের জন্মভূমিতে গিয়ে সেখানে এনসিপির নেতারা মুজিববাদের কবর রচনা করার কথা বলে। পরবর্তীতে আওয়ামী লীগের গোপালগঞ্জের নেতাকর্মীরা ক্ষিপ্ত হলে পরিস্থিতি উত্তেজনার দিকে মোড় নেয়। ওই অবস্থায় বেশ কিছু মানুষের প্রাণ যায়। আর অন্যদিকে এনসিপির শীর্ষ নেতাদের সেনাবাহিনীর ট্যাঙ্কে করে নিরাপদে সরে যেতে দেখা যায়। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এমন ঘটনা খুবই বিরল। এছাড়া পরবর্তীতেও ফরিদপুর সহ অন্যান্য জেলায় এনসিপির পদযাত্রায় নিরাপত্তা বাহিনীগুলোর বেষ্টনী নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়। সরকারি প্রটোকল নিয়ে তারা রাজনীতি করছে, তৈরি হয় এমন বিতর্ক। এত গেল নিরাপত্তার প্রশ্ন। দাবি আদায়ের ক্ষেত্রেও এনসিপি অন্তর্বর্তী সরকারের নজরে থাকে। 2025 সালের 9 মে আওয়ামী লীগের নিষিদ্ধ ও দলটির বিচারের দাবিতে এনসিপি যখন হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে আন্দোলন শুরু করে, তখন তাদের বোতলজাত খাবার পানীয় সরবরাহ করা হয়। শাহবাগ এলাকা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার সময় তাদেরকে কোনো বাধা দেওয়া হয়নি। প্রধান উপদেষ্টার বাসভবনের পাশে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পূর্ব দিকের সড়কে মঞ্চ বানিয়ে প্রতিবাদ সমাবেশও করে দলটি। অথচ পূর্বের এক আদেশ অনুযায়ী তখন ওই এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ তথা ডিএমপির সেই নিষেধাজ্ঞা এনসিপি সেদিন মানেনি, পুলিশও মানতে বাধ্য করেনি। কিন্তু মাত্র 4 দিন পর 14ই মে দেখা যায় সম্পূর্ণ বিপরীত চিত্র। সেদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 3 দফা দাবি আদায়ে যমুনার দিকে মিছিল নিয়ে অগ্রসর হতেই পুলিশ চড়াও হয়। তাদের উপর গরম পানি ও টিয়ার সেল ছোড়া হয়। প্রধান উপদেষ্টার বাসভবনে যেতে দেওয়া তো দূরের কথা, সেখানে এগোতেই দেওয়া হয়নি। একই রকম ঘটনা ঘটে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সাথে। 2025 সালের 12ই মার্চ মিছিল নিয়ে যমুনা যাওয়ার চেষ্টা করলে তাদের আবারও লাঠি পেটা করে পুলিশ। অথচ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের ভেতরে ঢুকে এনসিপির নেতারা আন্দোলন করলেও তাদের সামান্যতম বাধাও দেয়নি পুলিশ, ছিল অনেকটাই সহায়কের ভূমিকায়। এছাড়াও আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ঘেরাও করার সময়ও এনসিপির সামনে পুলিশ ছিল নীরব দর্শক। এই বিষয়গুলো গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের সর্বস্তরের মানুষ দেখেছে। এবার আসা যাক সরকারের সাথে দলটির সরাসরি সম্পৃক্ততার ব্যাপারে। রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের আগে থেকেই এই বিষয়টি আলোচনায় ছিল। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শুরুতে সরকারের একজন উপদেষ্টা ছিলেন। দল গঠনের আগে তিনি নিজের পদ থেকে সরে দাঁড়ান। তবে এখনো সরকারের মধ্যে 2 জন ছাত্র উপদেষ্টা আছেন। বিভিন্ন সময়ে বক্তব্য প্রদান ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সরকার এবং এনসিপির একাত্মতাও দৃশ্যমান হয়ে উঠছে। এনসিপির জন্ম নেওয়ার অনেক আগে থেকেই ছাত্রদের রাজনৈতিক দল গঠন নিয়ে কথা বলতে গিয়ে ব্যাপক সমালোচনায় পড়েন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখনো তার বিরুদ্ধে সেই সমালোচনা আছে। ডক্টর ইউনূসের সরকার সেই সমালোচনা থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন, তেমন কোনো তৎপরতাও দৃশ্যমান নয়। তাই সরকারি সুযোগ সুবিধার ক্ষেত্রে অন্যান্য দলগুলো থেকে এনসিপির সমালোচনাটাও বেশি।
বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানার থেকেই উঠে এসেছিল যে এনসিপি আজ আত্মপ্রকাশের 10 মাস না পেরোতেই তাদের হাত ধরেই যেন জন্ম নিচ্ছে নতুন এক বৈষম্যের রাজনীতি। ডেস্ক রিপোর্ট, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.